نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال صلى الله عليه وسلم: إن الرجل ليصلي 60 سنة وما تقبل له صلاة ولعله يتم الركوع ولا يتم السجود، ويتم السجود ولا يتم الركوع। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছেন, নামাজকে ফরজ করেছেন। সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত, নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ। এই নির্দিষ্ট সময়ে আমরা সালাত আদায় করে থাকি, কিন্তু যদি আমরা সালাত ত্যাগ করি, সালাত ছেড়ে দেই, অথবা নির্দিষ্ট সময়ে আমরা সালাত আদায় না করি, তাহলে আমাদের পরিণতিটা কিন্তু ভালো হবে না। কারণ সালাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এমন একটি ইবাদত, এই ইবাদতটি চুরি করা, ব্যভিচারে জড়িত হওয়া, হত্যা করা, মদ পান করা, ঘুষ খাওয়া ইত্যাদি যত বড় পাপ আছে, অন্যান্য বড় পাপের চেয়ে বেশি বড় অপরাধ হচ্ছে সালাত ত্যাগ করা। অতএব আমরা কেউ যদি সালাত ত্যাগ করি, তাহলে নিজেদেরকে বিপদের মধ্যে ফেলব, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং তাদের মাঝে, আমাদের বলতে আমরা মুসলিমরা এবং তাদের মুনাফিকদের, কাফেরদের মাঝে অঙ্গীকার হচ্ছে, বা আমরা ভাব অর্থ ধরতে পারি পার্থক্য হচ্ছে সালাতের দ্বারা। যে ব্যক্তি সালাত আদায় করবে না, নামাজ পড়বে না, সে কুফরি করলো বা কাফের হয়ে যাবে। সালাতের গুরুত্ব যদি এত বেশি না থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুফরির সাথে সালাতকে সম্পৃক্ত করতেন না। অন্য ইবাদতের ক্ষেত্রে তো, অন্য পাপের ক্ষেত্রে তো এই কথা বলেননি যে এই পাপ করলে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, এটা আছে, কেউ যদি চুরি করাকে বৈধ মনে করে, জেনা করাকে বৈধ মনে করে, ঘুষ খাওয়াকে বৈধ মনে করে, হত্যা করাকে বৈধ মনে করে, মদ পান করাকে বৈধ মনে করে, তাহলে সে আর মুসলমান থাকবে না।
কিন্তু বৈধ না মনে করে শয়তানের খপ্পরে পড়ে অসংশয় পড়ে এইসব পাপের সাথে জড়িত হয়ে গেলে, এই সব পাপ করে ফেললে তাকে কাফের বলা যায় না। কিন্তু সালাত এমন একটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ইবাদত, যেটি আমরা যদি না করি, ছেড়ে দেই, তাহলে আমরা মুসলিম থাকবো না। সাহাবীরা এই সালাত, একমাত্র সালাত ত্যাগকারীদেরকে কাফের মনে করতেন। তাদের সিদ্ধান্ত ছিল এটা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে খুব সুস্পষ্টভাবে বুঝিয়েছেন। আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত নামাজকে ছেড়ে দিবে, তার থেকে আল্লাহর কোনো জিম্মাদারি নেই, তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নেই, দায়িত্ব নেই। আল্লাহ তার কোনো দায়িত্ব নেবেন না। খুব কঠিন ব্যাপার। এই জন্যে সালাতের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সতর্ক থাকতে হবে। সালাত তো আমরা ত্যাগ করবো না, আবার সালাত পড়েও যদি অলসতা করে সালাত আদায় করি, দেরি করে সালাত আদায় করি, তাহলে পরে কিন্তু এটাও বিপজ্জনক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইল হচ্ছে মুসল্লিদের জন্য, যারা নামাজি, নামাজ পড়েও বিপজ্জনক অবস্থা। ওয়াইল হচ্ছে, ধ্বংস হচ্ছে নামাজিদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেসব নামাজিরা, সালাত আদায়কারীরা অলসতা করে সালাতের ব্যাপারে, তাদের সালাতের ব্যাপারে অলসতা করে। জোহরেরটা হয়তো আসরের আগের মুহূর্তে, আসরেরটা মাগরিবের কিছু পূর্বে, এভাবে অলসতা করে। আবার সালাত আদায় করলেও হয়তো বা অলসতা করছে না, কিন্তু সালাতটা সুন্নাহ মাফিক হচ্ছে না, এটাও বিপজ্জনক। কিয়ামতের দিন আমাদেরকে সর্বপ্রথম এই সালাতের হিসাবের সম্মুখীন হতে হবে। বান্দা এবং আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দার সালাত। এখন যদি এই সালাতটা সে সময়ে কিয়ামত দিবসে সালাতের ক্ষেত্রে যদি আমরা পাশ করে যাই, সালাতটা যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি, আর এক্ষেত্রে আমরা যদি সফল হয়ে যাই, সফলতা লাভ করি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য ক্ষেত্রেও সফলতা লাভ করতে সক্ষম হব। কিন্তু সালাতের ক্ষেত্রে যদি ধরা পড়ে যায়, সালাত যদি আমরা সুন্নাহ মাফিক না পড়ে থাকি, যথাযথভাবে আদায় না করে থাকি, ওই মুনাফিকি সালাত যদি আমরা পড়ি, তাহলে পরে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে, আমরা বিপদে পড়ে যাব। তবে কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে, হয়তো বা আমরা সালাতে দাঁড়িয়ে দুনিয়ার কথা বলতে পারি না, দুনিয়ার অনেক কিছু আমাদের মনের মধ্যে চলে আসে, চেষ্টা করি তারপরেও আসে। এইসব ত্রুটির জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে সালাতের মধ্যে, ফরজ সালাতের মধ্যে যখন কোনো ঘাটতি সৃষ্টি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, আমার এই বান্দার কি কোনো নফল ইবাদত আছে, সুন্নাত আমল আছে, সুন্নাত সালাত আছে, নফল সালাত আছে, ফায়ুকমালু বিহা, যদি থাকে তাহলে সেগুলোর দ্বারা এই ঘাটতিটা পূর্ণ করা হবে, ফরজ সালাতের ঘাটতিটা। কিন্তু মোটেই যদি সালাত কবুল না হয়, তাহলে তো ঘাটতির বিষয়টা আর আসবে না, ঘাটতি পূরণের প্রসঙ্গটা আর আসবে না। এই জন্যে আমাদেরকে সালাতের ব্যাপারে যেসব ত্রুটি আমরা করে থাকি, এগুলো থেকে সংশোধন করতে হবে আমাদের নিজেদেরকে। আমরা যদি সতর্ক না হই, সংশোধন নিজেদেরকে সালাত আদায়ের ক্ষেত্রে না করি, তাহলে আমরা কিয়ামত দিবসে পাস করতে পারবো না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন যে একজন ব্যক্তি 60 বছর যাবৎ সালাত আদায় করছে, কিন্তু তার সালাত কবুল করা হচ্ছে না। কারণ কি? কারণও ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মধ্যে। রুকুটা পরিপূর্ণভাবে হয়তো বা করছে, সিজদাটা বা সাজদাটা ঠিক মতো করছে না, অথবা সাজদাটা ঠিক মতো করলে রুকুটা ঠিক মতো করে না, অবস্থায়। অর্থাৎ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, করতে বলেছেন, ওভাবে হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, সেভাবে তোমরা সালাত আদায় করো। এটা পাবো কোথায়? হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাহ মাফিক আমরা যদি সালাত আদায় করতে চাই তাহলে হাদিস খুঁজতে হবে। আবার হাদিসের মধ্যে জাল জয়ীফ দুর্বল আছে, সেগুলি থেকে দূরে সরে আসতে হবে। আবার সালাতের মধ্যে নতুন কোনো কিছু ঢুকে গেল কি না, যেটা হাদিসের দ্বারা কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়, এমন কোনো আমল আমরা ঢুকিয়ে ফেলেছি কিনা সালাতের মধ্যে, সেগুলি থেকে দূরে সরে আসতে হবে, সেগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে পরে আশা করা যায় যে আমাদের সালাত কবুল হবে। তা না হলে ওই 60 বছর 70 বছর যাবত যদি আপনি সালাত আদায় করেন, সুন্নতি মাফিক সালাত আদায় না হলে আপনার সালাত আমার সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি ওয়া লাআল্লাহু আল্লা ইয়াকুনা লাহু মিন সালাতিহি ইল্লা উশহা। একজন ব্যক্তি সালাত আদায় করছে, তার সালাতের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো 6 ভাগের 1 ভাগ, আবার কারো এভাবে কারো নিয়ে গেছেন কারো অর্ধেক সালাত কবুল হয়। তাহলে আমরা আমাদের কারো সালাত যদি 10 ভাগের 1 ভাগ কবুল হয়, 9 ভাগের 1 ভাগ কবুল হয়, তাহলে মনে করতে হবে যে হয় আমরা আমাদের সালাত সুন্নাত মাফিক আদায় করতে পারছি না, অথবা সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানে আল্লাহর সাথে আমরা গোপন কথোপকথনে লিপ্ত নিজেদেরকে করি না, আমরা লিপ্ত হই না, যার ফলে ভেজাল ঢুকে যায়। আর এই কারণে কারো 10%-এর 1%, কারো 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের 1 ভাগ এভাবে সালাতের কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সালাতকে হেফাজত করতে বলেছেন। যদি আমরা সালাতকে হেফাজত করতে পারি তাহলে কিয়ামত দিবসে এই সালাতটা আমাদের জন্য আলোকিত করে দিবে, আমাদেরকে নূর হয়ে যাবে, জ্যোতি হয়ে যাবে, এটি আমাদের মুক্তির দলিল হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। আর যদি আমরা সালাতকে হেফাজত না করি তাহলে আমাদের জন্য এই সালাত নূর হবে না, নাজাতের দলিল হবে না, মুক্তির কারণও হবে না, বরং আমাদের হাসর নাসর হবে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালাফ এদের সাথে, নাউযুবিল্লাহ মিন যালিক। যদিও এই হাদিসটি নিয়ে বিতর্ক আছে, তবে আমরা এটাকে হাসান বা সহিহ বলে সঠিক মনে করি। সালাতকে আমাদেরকে হেফাজত করতে হবে। হেফাজত করার অর্থ কি? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে হুবহু সেভাবে হতে হবে। কোনো বেদাতের অনুপ্রবেশ সালাতের মধ্যে ঢোকানো যাবে না, কোনো সুন্নাহ বিরোধী আমল সালাতের মধ্যে ঢোকা যাবে না, তাহলে সালাতকে হেফাজত করা হবে। সালাতের মধ্যে যে সব ফরজ আছে, রুকুন আছে, সুন্নাত আছে, সেগুলোকে যথাযথভাবে আদায় করার অর্থই হচ্ছে হেফাজত করা। সফল মুমিন কারা? কদ আফলাহুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলেছেন মুমিনরা সফল। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সব মুমিনরা সফল। একটি গুণাবলী, বেশ কয়েকটি গুণাবলীর কথা বলা হয়েছে সফল মুমিনদের ব্যাপারে, আর এই একটি গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের ব্যাপারে, সালাতের ক্ষেত্রে বিনয়ী, নম্র, বিনয়ের সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে সালাত আদায় করে। দুনিয়ার কথা মনে পড়ে না, দুনিয়াকে নিয়ে ভাবে না, শুধু আল্লাহর সাথে সম্পর্কটা স্থাপন করে সালাত আদায় করে। এই মুমিনরা হচ্ছে প্রকৃতপক্ষে সফল। অতএব আমাদেরকে সুন্নাহ মাফিক, সহিহ সুন্নাহ মাফিক সালাত আদায় করতে হবে। তাহলেই আমরা এই কিয়ামত দিবসে প্রথম আমাদের যে সালাতের হিসাব নেওয়া হবে আমরা সেক্ষেত্রে পাশ করে যাব, এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা পাশ করতে সক্ষম হব। সালাতের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। কিন্তু ওযুর ক্ষেত্রেও আমরা ভুল করে থাকি। খুব সংক্ষেপে আমি এই ওযুর ভুল এবং সালাতের ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওযুর প্রথমে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ আমরা অনেক সময় বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা উযুরা লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। সেই ব্যক্তির ওযুই হলো না যে ব্যক্তি ওযুর প্রথমে বিসমিল্লাহ করলো না, আল্লাহকে স্মরণ করলো না, আল্লাহর নাম নিল না, অতএব বিসমিল্লাহ নিতে হবে। যদিও বিতর্ক আছে ফুকাহাদের মধ্যে, কোনো ফুকাহা বলেছেন যে বিসমিল্লাহ বলাটা ওয়াজিব, তবে অধিকাংশ আলেম ওলামা ফুকাহাদের মতামত হচ্ছে বিসমিল্লাহ বলাটা কমপক্ষে সুন্নাহ। আমরা এই ওযুর আগে সুন্নাহ বলবো, এটা ছাড়া উচিত নয়। যদি না ছাড়ি তাহলে বিতর্ক থেকে নিজেরা বের হয়ে আসতে পারবো। কেউ বলতেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ, উভয়টার উপরে আমল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ভুল যেটা আমরা ওযুর আগে করে থাকি সেটি হচ্ছে
নিয়াত বলি, অথচ নিয়াত বলার বিষয় না, নিয়াত করতে হবে, এটা অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি জুমার সালাত আদায় করবেন, ওযুতে বসেছেন, বিসমিল্লাহ বললেন, কোন সালাত আদায় করার জন্য আপনি ওযু করছেন আপনার মনের মধ্যে পরিকল্পিত হয়ে গেছে, এটাই হচ্ছে নিয়াত। অতএব নিয়াত বলতে হয় না, নিয়াত বলাটা বিদআত, নিয়াত করতে হয়, এই নিয়াত করতে হবে অন্তরে। 2 নম্বর ভুল যেটা আমরা করে থাকি, হয়তো বা টেপ ছেড়ে আমরা উযু করতেছি, একবার গোসল করার সমান আমরা পানি ছেড়ে দিচ্ছি, এভাবে অপচয় করছি পানির, এটা যাতে আমরা না করি, এটা সুন্নাত বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সামান্য পানি দিয়ে উযু করতেন। আর এ কারণে আমরা যদি মগ অথবা বদনা রেখে সেটা পানি নিয়ে উযু করি, তাহলে নামাজ এই উযুর ক্ষেত্রে পানির অপচয়টা কম হবে, আমরা শয়তানের ভয় হওয়া থেকে বেঁচে থাকব। এরপরে আমরা অনেক সময় হাত ধোয়ার ক্ষেত্রে, অন্যান্য অঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে 3 বারের অধিক ধুই, শয়তানের সাথে পড়ে হয়তো বা এটাও মারাত্মক ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 3-এর অধিক ওযুর অঙ্গগুলো ধৌত করলো, সে ত্রুটি করলো, সে নিজের প্রতি জুলুম করলো। কিন্তু আমরা এই ত্রুটি যেন না করি। আপনি একবার ভুলেও আপনার উযু হয়ে যাবে, 2 বার ধুলে হবে, সর্বোচ্চ 3 বার। বেশি যদি আমরা ধুয়ে ফেলি তাহলে এটা আমরা এক্ষেত্রে আমরা ত্রুটিকারী হব, জুলুমকারী হব। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এ কারণেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি বলেছেন, উনি মনে করেছেন যে ব্যক্তি 3-এর অধিক ওযুর অঙ্গগুলো ধোবে, সে গুনাহ করা থেকে নিরাপদ নয়, অর্থাৎ সে গুনাহকারী। এরপরে আমরা অনেক সময় উযু করতে গিয়ে ভালোভাবে এই কোনোটা হয়তো বা ধুই না, অথবা পায়ের যে পিছনের অংশটা লক্ষ্য করি না, অনেক শুকনাই থেকে যায়। এটা অনেকের ক্ষেত্রে ঘটে, এটা যাতে না ঘটে, এটা একটা ভুল, মারাত্মক ভুল। ভালোভাবে ধুইতে হবে পিছনের পায়ের গিরার পিছনের অংশ সহ। যদি না ধুই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার মাররাতাইন আও সালাসা। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার বললেন। পায়ের গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, পায়ের গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, 2 বার অথবা 3 বার বললেন। যদি আমরা উযু করার সময় পিছনের অংশটা ভিজলো কিনা, ধোয়া হলো কিনা, এটা ভালোভাবে লক্ষ্য না করি, অনেক সময় শুকনা থেকে যায়। শুকনা থেকে গেলেই সেটির জন্য জাহান্নাম অপেক্ষা করছে। খুব কঠিন কথা। আমরা অনেক সময় মাথা মাসা করার সময় হয়তো বা 3 বার মাসা করি, এরকম লোক আছে, ভুল এটা, ওই হাদিস সহিহ না, এটি হচ্ছে সঠিক। 1 বার মাসা করতে হবে। আপনি 3 বার মাসা করলে ওই মাথা আর কান ধোয়া হয়ে যাবে। মাসা করার কথা বলা হয়েছে, অর্থাৎ 1 বার মাসা করতে হবে, 1-এর অধিক বার মাসা করবো না। আমরা এই কপালের এখান থেকে শুরু করে পিছনের দিকে নিয়ে যাব, 2 হাত দিয়ে মাসা করে আবার সামনের দিকে নিয়ে এসে ছেড়ে দেব। এই 3 আঙ্গুল 2 আঙ্গুল এ ধরনের কথা যারা বলে থাকে, এগুলি হাদিস সম্মত কথা না, বানোয়াট কথাবার্তা চেষ্টাকারী, এগুলি দিকে ভুল করবেন না। আরেকটি ভুল করা হয়ে থাকে মাসহুর রাকাবা ফিল উযু, এই কান মাসা করার ব্যাপারে এভাবে ঘাড় মাসা করা হয়, জাল হাদিস, বানোয়াট হাদিস, বাতিল হাদিস। হানাফি মাযহাবের মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনিও বলেছেন বাতিল হাদিস। সব মুহাদ্দিসিনরা ঐক্যমত যে ঘাড় মাসা করার হাদিস যেটা বলা হয়ে থাকে এটি বানোয়াট হাদিস, বাতিল হাদিস। অথচ এটি ফিকহের বইয়ের মধ্যে উল্লেখ করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানো হচ্ছে, মানুষকে ঘাড় মাসা করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আমরা এটা করবো না, এটা মারাত্মক ভুল, একটি বেদাতি কাজ। আরেকটি ভুল হচ্ছে আমরা উযু করার সময় এই আঙ্গুলের ভিতরগুলো খিলাল করি না, এগুলো খিলাল করি না। ভালো, এই খিলাল করাটা হচ্ছে সুন্নাহ, এটি আমরা করার চেষ্টা করব। সুন্দররূপে সুন্নাতি তরিকায় আমরা ওযু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া খাল্লিল বাইনাল আসাবি, তোমরা খিলাল করো আঙ্গুলগুলোর মাঝে। অতএব আমাদের এই আঙ্গুলগুলোকে খিলাল করতে হবে যাতে ময়লা দূর হয়ে যায়, আবার পানি যথাযথভাবে পৌঁছে যায়। অনেক সময় আমরা মনে করি যে উযু করলাম, এখন নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, মাথার চুল অথবা নখগুলো কাটতেছেন আপনি, গুপ্তঙ্গের না বগলের চুল কাটতেছেন, কোনো সমস্যা নেই, চুল কাটতে পারবেন, নখও কাটতে পারবেন। এরপরে অনেক সময় ওযুর পরে আপনার কাপড়ে হয়তো বা এসে ময়লা লাগলো, আপনার শরীরে একটু ময়লা ছুটে লাগলো, আপনি ওই স্থানটা ধুয়ে ফেলবেন।
আপনার উযু নষ্ট হবে না। আবার উযুর সময় কথা বলা যাবে না, এই ধরনের কথা শোনা হয়, এই কথা ভুল। উযুর সময় কথা বলতে পারবেন, যেমন খাবারের সময়ও কথা বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কথা বলেছেন, হাদিস শুনাইছেন সাহাবীদের। অতএব খাবারের সময় তো কথা বলা যাবে, সালামের উত্তর দেওয়া যাবে, উযুর সময়ও কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। যারা এই ধরনের কথা বলে থাকেন এগুলো সহিহ দলিল ভিত্তিক কথা নয়। সম্মানিত মুসলিয়ানে কিরাম, উযুর ভুল সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরলাম। এরপরে আসা যাক, নামাজের মধ্যে আমরা বেশ কিছু ভুল করে থাকি। যদি এই ভুলগুলো সহকারে সালাত আদায় করি তাহলে পরে আমাদের সালাত কীভাবে কবুল হবে, কিয়ামত দিবসে আমরা প্রথম পরীক্ষায় পাশ করব কীভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের কেউ যখন তার বাড়ি থেকে বের হবে উযু করে মসজিদে আসবে, তখন সে যেন সালাতের মধ্যেই আছে। আপনি বাড়ি থেকে উযু করলেন, উযু করে বের হলেন, রাস্তাতে থাকলেও আপনি সালাতের মধ্যেই আছেন, হাত্তা ইয়ারজিয়া, যে পর্যন্ত আপনি বাড়িতে না ফিরে গেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় বাড়ি থেকে মসজিদে আসার অবস্থায় কেউ যেন তার দুই হাতের আঙ্গুলগুলোকে এক হাত দিয়ে আর এক হাতের মধ্যে এভাবে না ঢোকায়, তাসবিহ না করে। এটি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। যেমন নামাজ সালাত আদায় করা অবস্থাতে এটা আমরা করতে পারবো না, অনুরূপভাবে বাড়ি থেকে যখন উযু করে বের হয়ে আসবো তখন থেকে আমরা করতে পারবো, তখন থেকেও আমরা এটা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ সালাতের মধ্যে যেমন করা যায় না, তখনও আমরা সালাতের মধ্যে আছি, তখনও করা যাবে না। আবার আমরা যখন সালাত আদায় করার জন্য মসজিদে আসবো তখন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন বা এই জাতীয় এসব কিছু খেয়ে আসবো না। যদি এই হালাল জিনিসগুলো খেয়ে না আসা যায় মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ ভক্ষণ করবে সে যেন আমাদের থেকে দূরে থাকে, ফালিয়াতাজিলনা। আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমাদের মসজিদ থেকে যেন সে পৃথক হয়ে যায়, আলাদা থাকে, নিকটবর্তী না হয়। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ফালা ইয়াকরাবান্না, আমাদের নিকটবর্তী যেন না হয়। এই জন্যে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে আমরা মসজিদে আসবো না। গন্ধ যখন দূর করব, দূর করে তারপরে আসবো। যদি হালাল জিনিসটা না খেয়ে মসজিদে না আসা যায়, তাহলে আপনি সিগারেট, গুল, এই আপনার জর্দা, এই হারাম জিনিসগুলো খেয়ে কীভাবে আসেন? 100% হারাম। যারা যেসব হুজুররা খায় তারা বলে যে এটা মাকরু, খায় বলে মাকরু বলে। এই মদ খাওয়া হারাম, কিন্তু মদের মধ্যে উপকারিতা আছে, তারপরেও মদ হারাম, কারণ অপকারিতাটা বেশি ভয়াবহ। আর এই জর্দা, তামাক, এই বিড়ি, সিগারেট, এগুলোর মধ্যে সামান্য কোনো উপকারিতা নাই, তারপরেও বলে এটা মাকরু। আর এটা মদের চাইতে বেশি বড় হারাম, এ কথা বলা উচিত ছিল। মাকরু বলেন কিভাবে? 500-600 বছর আগে হুজুররা যখন, মুফতিরা যখন ফতোয়া দিয়েছেন, তখন ওনারা গবেষণা করে জানতে পারেননি যে এটার মধ্যে কি ক্ষতিকর আছে, সমস্যা কি আছে, তখন মাকরু বলেছেন। তখনকার জন্য তাদের ফতোয়াটা কিছুটা হলেও মেনে নেওয়া যায়। কিন্তু যখন প্রমাণিত হলো যে এই সিগারেট, বিড়ি, তামাক, জর্দা এগুলির মধ্যে কোনো প্রকার উপকারিতা নাই, অপকারিতা ছাড়া, তখন সেটা আবার মাকরু হয় কেমনে? এটা মদের চাইতে বেশি হারাম, মদের চাইতে বেশি বড় অপরাধ হবে যদি কেউ এগুলো ভক্ষণ করে। তো যদি পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে না আসা যায়, যিনি সিগারেট, বিড়ি খাবেন, জর্দা খাবেন, তামাক খাবেন, গুল খাবেন, তারা মসজিদে আসলে কীভাবে? আরও আসতে পারবে না মসজিদে। সম্মানিত মুসলিয়ানে কিরাম, এই ভুলগুলো যাতে আমরা কখনো না করি। খাওয়াই হারাম, আবার আপনি মসজিদে আসার আগে খেয়ে আসবেন। অনেক সময় পিছনে সিগারেট খেয়ে আসে, নামাজে দাঁড়ায়, আসে, নামাজ পড়াটা দুর্বহ ব্যাপার হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ভুল করি, আমরা ক্ষুধার্ত অবস্থায় যেমন নামাজে না আসি। ক্ষুধা লেগেছে, খাবার উপস্থিত হয়েছে, আমরা খাবার খাবো, এরপরে এসে সালাত আদায় করব। জামাত যদি শুরু হয়ে যেও থাকে, জামাত যদি ছুটেও যায়, তবুও ক্ষুধার্ত অবস্থায় আপনাকে খাওয়াকে অগ্রাধিকার দিতে হবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এদা হাদারাল আশাউ, এশার খাবার যখন উপস্থিত হয়ে যাবে, ওয়াকিমাতিস সালাহ, আর সালাতের ইকামত দিয়ে দেওয়া হয়েছে, ফাবদাউ বিল আশা, তাহলে তোমরা খাদ্য গ্রহণ করা শুরু করো। খেতে হবে আগে। ক্ষুধার্ত অবস্থায় আপনি সালাত আদায় করলে সালাতের মধ্যে আপনি মনোযোগী হতে পারবেন না, একাগ্রতা আসবে না, আপনি বিনয়ী হতে পারবেন না। অতএব ক্ষুধা অবস্থায় জামাত ছুটে গেলেও আপনি সালাতের জন্য আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, জামাতের গুরুত্ব আছে, কিন্তু এই অবস্থাতে জামাতের গুরুত্বটা ক্ষীণ। খেতে হবে।
একটা হাদিস গ্রহণ করবেন আর আরেকটা ছেড়ে দিবেন, একটা যে আরেকটার সাথে সম্পর্ক যুক্ত এটা আপনি বুঝবেন না, তা হবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পেশাব পায়খানার চাপ লেগেছে, আপনি এই অবস্থায় সালাত আদায় করবেন না, সালাতে আপনি মনোযোগী হতে পারবেন না, এটি একটি ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন যে তোমাদের কেউ যেন খাদ্য উপস্থিত হয়ে যাওয়ার পরে সালাত না আদায় করে, আর এ মতো অবস্থায় সালাত না আদায় করে যে তাকে পেশাব পায়খানা তাকে বাধা দিচ্ছে, চেপে ধরে রাখতে হচ্ছে। অনেক সময় অনেক মুসল্লিরা মসজিদে আসার সময় দৌড়িয়ে আসেন, অথবা চলে এসেছেন গেটের কাছে, ইমাম সাহেব রুকুতে আছেন, দৌড়িয়ে এসে রুকুটা ধরার চেষ্টা করেন। ভুল, মারাত্মক ভুল, সুন্নাহ বিরোধী কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা বিরোধী কাজ। এই ভুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনার যদি এত মাহাব্বত থাকে সালাতের, কেন আপনি 15 মিনিট আগে আসলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করলেন, এখন আপনি আগে না এসে সেটি করার জন্যে, এই জামাত ধরার জন্যে, রাকাতটা পাওয়ার জন্যে আপনি তাড়াহুড়া লাগাচ্ছেন, করবেন না। এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা উকিমাতুস সালাহ, যখন সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে, ফালা তাতুহা তাসাউনা, তোমরা এই সালাতের নিকটে সালাতের জন্য দৌড়িয়ে এসো না। ইকামত দিয়ে দেওয়া হয়েছে, দৌড়িয়ে আসবো না। ওয়াতুহা তামসুনা আলাইকুম, ওয়াতুহা তামসুনা, হেঁটে স্বাভাবিকভাবে হেঁটে আসো। আলাইকুমুস সাকিনা, তোমরা ধীর স্থিরতাকে ধারণ করো। ফামা আদরাকতুম ফাসল্লু, সালাতের যতটুকু পাবে ততটুকু তুমি আদায় করো, আর যতটুকু ছুটে যাবে সেটা তুমি করে দিবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অতএব এ ধরনের ভুলগুলো যেন আমাদের থেকে না ঘটে। দৌড়িয়ে এসে রুকুটা ধরার চেষ্টা করছি না, ধীর গতিতে আসবেন। রুকু পেলে পাবেন, যদিও এটা বিতর্কিত, রুকু পেলে রাকাত পাওয়া যায় কি পাওয়া যায় না, এটা বিতর্কিত বিষয়। তো এই দৌড়িয়ে এসে আপনি রুকু ধরার চেষ্টা করবেন না। আরেকটি ভুল যেটা আমরা করে থাকি সেটি হচ্ছে সালাতের জন্যে নিয়াত বলি, সালাতের কোনো নিয়াতের ভাষা নিয়ে নিয়াত করতে হবে বলতে হবে না। আবার ইমাম সাহেবের পিছনে আমি সালাত আদায় করছি, এটার নিয়াত করি, এটাও একটা বেদাত। আবার ইমাম সাহেব নিয়াত করেন যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়নি তাদের সকলের ইমাম আমি। এরপরে আপনি জায়নামাজের নিয়াত করেন, সবগুলি সরাসরি বেদাতি কাজ, এগুলোর কোনো দলিল নেই। 1000 বছর 900 বছর পরের একটি আবিষ্কার হয়েছে ইসলামের মধ্যে, এর আগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই নিয়াতের ভাষা ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈন ইমামদের যুগে ছিল না, 4 ইমাম মুহাদ্দিসিনদের যুগে ছিল না। 900 বছরের আগে কোনো অস্তিত্ব ছিল না, পরে চালু হয়ে গেছে। আর তারপরেও কেউ কেউ বলে যে আমি তো নিয়াত জানি না, এই জন্য নামাজ পড়ি না। আর যেটা নাই সেটা জানে না, এই কারণে নামাজ পড়ি না। নাউযুবিল্লাহি মিন যালিক। যায় নামাজের নিয়াত করেন আপনারা কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এটা পড়া হয়ে থাকে শেষ পর্যন্ত। অথচ এটা কি দোয়া ছিল? আল্লাহু আকবার বলে আপনি দাঁড়াবেন। কোন সালাতের উদ্দেশ্যে আপনি দাঁড়ালেন, মনের পরিকল্পনায় আছে, সেটি জোহর না আসর না মাগরিব না জুমা, কয় রাকাত সেটাই আপনার মনের মধ্যে আছে, এটাই আপনার নিয়াত, এটাই হচ্ছে আপনার নিয়াত। নিয়াতের ভাষা নেই। আর এই আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটি একটা দুআয়ে ইস্তিফতাহ, দুআয়ে ইস্তিফতাহ বা সানা, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এই দোয়াটা হচ্ছে একটা সানা। আল্লাহু আকবার বলে, তাকবীর বলে, তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বাঁধার পরে আপনি এটা বলবেন খুব স্পষ্টভাবে। মুসলিম শরীফের 1698 নম্বরে বলা হয়েছে। আবার আবু দাউদ, নাসাই, তিরমিজি, আবু দাউদের 760, নাসাইয়ের 897, 898, তিরমিজির 2323 নম্বরে বলা হয়েছে যে রাসূল ইদা কামা ইলা সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য যখন দাঁড়াতেন, কাব্বারা, আল্লাহু আকবার বলতেন। সুম্মা ক্বালা, আল্লাহু আকবার বলার পরে কি বলতেন? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমান, এই দোয়াটা শেষ পর্যন্ত বলতেন। এটা সানা, এটা জায়নামাজের দোয়া নয়। কিন্তু এই বেদাত আমরা ধারণ করে আছি। আপনি কিভাবে কিয়ামত দিবসে সালাতে যখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, পাশ করবেন কিভাবে? আরে হুজুররা বলে, আপনি হুজুরকে একটু যাচাই বাছাই করবেন না? জিজ্ঞাসা করেন কোন দলিল কোথায় পেলেন আপনি যে এটা জায়নামাজের দোয়া? হুজুরের কবরে কি আপনি যাবেন? হুজুর কি আপনার কবরে যাবে?
ওই যখন কিয়ামত দিবসে আপনার সালাতের হিসাব নেওয়া হবে, তখন কি হুজুর আপনাকে সহযোগিতা করবে? কোশ্চিনকালেও করবে না। অতএব আপনার বিবেক দিয়ে আপনাকে সঠিকটা জানতে হবে। দুনিয়ার সব কিছু বুঝেন, আর যেটার উপরে নাজাত পাওয়ার নাজাত না পাওয়ার নির্ভর করে সেটি আপনি বুঝবেন না, এটা হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন আল্লাহু আকবার বলে। মিফতাহুস সালাত তাহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু করা। ওয়া তাহরিমুত তাকবীর, আর সালাতের বাইরের যত কর্মকাণ্ড আছে এগুলোকে হারাম করে দেয় তাকবীর। এরপরে বলছেন ওয়া তাহলিলুত তাসলিম, আর যখন সালাম ফিরা হয়ে যায় যেগুলো নিষিদ্ধ হয়েছিল সেগুলো আবার বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। একামাত হয়ে গেছে, আপনি সালাত সুন্নাত অথবা নামাজ পড়ে যাচ্ছেন, এটি একটা মারাত্মক ভুল, সহিহ সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন একামত দিয়ে দেওয়া হবে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত চলবে না। আর আপনি কার ফতোয়া শুনে এই ফজরের নামাজের সালাত শুরু হয়ে গেছে আপনি মসজিদে ঢুকে তাড়াহুড়ো করে সুন্নাত সালাতটা আদায় করছেন? এটাও হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি একামত হয়ে গেছে তারপরেও সে সালাত আদায় করছে, ইসল্লি রাকাতাইন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে ঘুরে বসলেন। সাহাবীরা ওই যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তেছিল একামত হয়ে যাওয়ার পরে তাকে ঘিরে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সুবহা আরবান, আস-সুবহা আরবান, তুমি কি ফজরের নামাজ 4 রাকাত পড়ছিলে? 4 রাকাত নাকি ফজরের নামাজ? একামত হয়ে যাওয়ার পরেও তুমি কিভাবে সালাত আদায় করো? কোনো সুযোগ নেই। এই হাদিস বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে 6663 নম্বরে। আরও স্পষ্ট করে এসেছে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের মধ্যে ছিলেন। এই ব্যক্তি মসজিদে প্রবেশ করে মসজিদের এক সাইডে এখনো করা হয়, জামাত চলতেছে, ওই মসজিদের সাইডে অথবা পিলারের পিছনে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করা হয়, বহু লোকে করে। ওই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম দৃশ্য ঘটেছিল, দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আছেন, ফজরের সালাতে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে মসজিদের এক সাইডে গিয়ে সে 2 রাকাত নামাজ আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, সালাম ফিরিয়া বললেন, ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, বিআইয়ি সালাতাইন ইয়াতাদা আও বিসালাতিকা ওয়াহদাক আম বিসালাতিনা মা'না, কোনটাকে তুমি ফজরের ফরজ সালাত হিসেবে আদায় করলে, তুমি যেটা পৃথকভাবে আদায় করলে সেটি ফজরের সালাত আদায় করলে, নাকি আমাদের সাথে যেটা আদায় করলে সেটি ফজরের সালাত আদায় করলে? কার কথা মানবেন? হুজুরের ফতোয়া মানবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের সুস্পষ্ট হাদিসগুলো মানবেন? এই হাদিস মুসলিম শরীফের 1684 নম্বরে বর্ণিত হয়েছে। নামাজ কবুল হবে কিভাবে? রাসূল বললেন যে চলবে না, একামত হয়ে গেছে অন্য কোনো সালাত ফরজ ছাড়া, আর আপনি সুন্নাত পড়বেন। ফজরের চাইতে ফরজ সালাতের চাইতে ওই সুন্নাত সালাতের গুরুত্ব বেশি। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ফরজ সালাত শেষে যদি সময় থাকে সূর্য ওঠার আগেই আপনি 2 রাকাত পড়ে নিতে পারবেন, আবার সূর্য ওঠার পরে 15 মিনিট পরে আপনি সুন্নাত সালাত আদায় করতে পারবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা যখন তাকবীরে তাহরিমা বলি তখন আল্লাহু আকবার বলে কানটায় ভাবে ধরবেন, সুন্নাত বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আপনি তাকবীরে তাহরিমা যখন বলবেন রাফুল ইয়াদাইন করবেন, 2 হাত উঠাবেন আপনার কাঁধ বরাবর, হাতগুলো আঙ্গুলগুলো এভাবে থাকবে, কাঁধ বরাবর উঠাবেন, অথবা এই কানের লতি এই পর্যন্ত উঠাবেন, কানের লতি বরাবর উঠবে। স্পর্শ করে এটা ধরা না, কে ধরে বলেছে আপনাকে কান ধরতে? এই ফতোয়াও এসেছে হিজরি 700-800 বছর পরে। মুতাকাদ্দিম ফুকাহা, হানাফি মাযহাবের যারা আগের ফুকাহা, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, ওনারা এই ফতোয়া কেউ দেননি। এটা 700-800 বছর পরের আবিষ্কৃত ফতোয়া। এবং কারো কারো মতামত যে 1000 বছর পরে এই বেদাত চালু হয়েছে, কান ধরার বেদাত, তাকবীরে তাহরিমা করে। এগুলোর ইতিহাস লিপিবদ্ধ আছে। আপনি কার অনুসরণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে চাইলে অবশ্যই আপনাকে কানের লতি বরাবর হাত উঠাতে হবে, আর না হলে কাঁধ বরাবর উঠাতে হবে, দুইটার একটা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, অনেক সময় ইমাম সাহেব সিজদার মধ্যে আছেন অথবা 2 সিজদার মাঝে আছেন, আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে ইমাম সাহেবের তো 1 রাকাত হয়েছে, আমি এখন দাঁড়িয়েই থাকি, সিজদাতে আছেন, সিজদা থেকে উঠো।
বা 2 সিজদার মধ্যেখানে আছে, উনি দ্বিতীয় সিজদাটা শেষ করে তারপরে উঠুন, আমি ওনার সাথে দ্বিতীয় রাকাতে শামিল হব। সুন্নাত বিরোধী কাজ। ইমাম সাহেবকে যে অবস্থায় আপনি পাবেন সেই অবস্থায় আপনি সালাতে প্রবেশ করবেন। প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, দ্বিতীয় আল্লাহু আকবার বলে আপনি ইমাম সাহেবের যে অবস্থায় আছেন ইমাম সাহেব ওই অবস্থায় চলে যাবেন। প্রথমে তাকবীরে তাহরিমা হবে, প্রথমটা আল্লাহু আকবার বলে, এরপরে দ্বিতীয় তাকবীর বলে আপনি চলে যাবেন ইমাম সাহেব যেখানে আছেন সেখানে। এটি হচ্ছে সুন্নাত, সেই সুন্নাহ মাফিক আমল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জিতুম ইলা সালাত, তোমরা যখন সালাতে আসবে এমতো অবস্থায় যে আমরা সাজদারত আছি। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তোমরা যখন সালাতে আসবে এমতো অবস্থায় যে আমরা সাজদার মধ্যে আছি, ফাসজুদু, তখন তোমরা এসে সাজদা করো, মানে সাজদাতে অংশগ্রহণ করে তোমরাও সাজদা করো। ওয়ালা তাউদ্দুহা শাইআন, কিন্তু এই সাজদাটাকে গণ্য করো না, কিছু গণ্য করো না, অর্থাৎ রাকাত গণ্য করার কোনো সুযোগ নেই। ওয়ামান আদরাকার রাকাতা, যে ব্যক্তি রাকাত পেয়ে যাবে সে সালাতকে পেয়ে গেল। রাকাতের কথা বলা হয়েছে, আমি একটা বিতর্কিত বিষয়, এদিকে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। অতএব যে অবস্থায় ইমাম সাহেব আছে আপনি দাঁড়িয়ে না থেকে ওই অবস্থাতে আপনি ঢুকে পড়বেন। আরেকটি বিদআত হচ্ছে সালাতের মধ্যে কাতারে ফাঁকা 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 হয়ে দাঁড়া। যদিও আমরা করোনার কারণে ইদানিং একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও গায়ে কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়ানো শুরু করেছি। কোনো একটি বানোয়াট হাদিসও নাই যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই কাঁধে কাঁধ আর পায়ে পা মিলিয়ে দাঁড়ানো যাবে না, বরং এই দাঁড়ানোটা ঠিক না, এই ধরনের কথা কোনো হাদিসের মধ্যে বলা হয়নি, বানোয়াট হাদিসও নেই। যেসব হাদিসগুলো বর্ণিত হয়েছে যে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, অনেকে ব্যঙ্গ করছে এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে ব্যঙ্গ করে তাহলে সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়, সে যত বড়ই আলেম হোক না কেন। আল্লাহ তাকে এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই, হয়তো বা করেছে। এই জন্য সতর্ক হতে হবে, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও, তোমরা এই কাঁধগুলোকে সোজা করো। এরপরে বলেছেন তোমাদের মাঝের ফাঁকা স্থানকে, তোমাদের মাঝের, আপনার 2 পায়ের মাঝের কথা বলা হয়নি, একে অপরের মাঝের ফাঁকা জায়গাকে পূর্ণ করতে বলা হয়েছে। এরপরে বলেছেন তোমরা এই দুজনের মাঝের ফাঁকা জায়গাকে শয়তানের জন্য ছেড়ে দিও না। এরপরে বললেন যে ব্যক্তি কাতারে নিজেকে মিলে দাঁড়ালো আল্লাহ তাকে তার রহমতের সাথে মিলাবেন, আর যে ব্যক্তি কাতারে মিলে না দাঁড়িয়ে ফাঁকা হয়ে দাঁড়ালো তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে বিচ্ছিন্ন করবেন। সহিহ হাদিস, অতএব স্পষ্টভাবে বুখারীতে বর্ণিত হয়েছে 725 নম্বর হাদিস, কাদামাহু বেকাদামিহি, পাকে পায়ের সাথে মিলাতে হবে। তবে ছোট বড় পা আছে, আপনি এই যে পায়ের পিছনের অংশটা এই সিরিয়াল করতে হবে, লাইনটা করতে হবে পিছনের অংশের দ্বারা, যাতে পায়ের গিরার সাথে মিলে যায় এবং কাতারটা সোজা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দুইজনের মাঝে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে এই ফাঁকা জায়গা দিয়ে বকরির ছোট ছোট বাচ্চা যাতায়াত যেমন করতে পারে, শয়তানভাবে যাতায়াত করে। শয়তান যাতায়াত করে, এই বকরির বাচ্চা যেরকম যাতায়াত করার সুযোগ থাকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন শয়তান যাতায়াত করছে। এটা তার মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন দাঁড়াতেন ডানে বামে পিছনে সব দেখতে পেতেন, কে ভুল করছে কে কি করছে সব দেখতেন। পায়ে পা পরস্পরের মধ্যে মিলানোর ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজা, যে ব্যক্তি এই দুজনের মাঝের ফাঁকা জায়গাকে পূর্ণ করে ফেলবে, বন্ধ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করে দেবেন। কোনটা করবেন? ওই সুন্নাত বিরোধী এতগুলো হাদিস বিরোধী আমল করবেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আপনি আমল করবেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যখন ইমাম সাহেব জোরে আমিন বলেন তখন আমিন জোরে বলি না, অথচ বহু হাদিস বর্ণিত হয়েছে আমিন জোরে বলা আর আমিন আসতে বলা। একটা হাদিস বর্ণিত হয়েছে, সব মুহাদ্দিসিনরা ওই হাদিসটা দুর্বল হওয়ার ব্যাপারে ঐক্যমত। একটা হাদিস দুর্বল পাওয়া যায়, আখফা বিহা সাওতাহু, মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে যে আমিন নিচু আওয়াজে বলতো বা চুপে চুপে বলতেন, মনে মনে বলতেন। এই হাদিস বর্ণিত হয়েছে, মুহাদ্দিসিনরা বলেছেন ওই হাদিস দুর্বল।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজে আমিন বলেছেন, দীর্ঘ আওয়াজে আমিন বলেছেন। সাহাবীরা এমন জোরে আমিন বলেছেন মসজিদের মধ্যে যে মসজিদ পুরো কম্পিত হয়েছে, কেঁপে উঠেছে, আওয়াজ কেঁপে উঠেছে। কার সুন্নাতের অনুসরণ করেন, যাচাই বাছাই করেই হাদিস মানতে হবে। কারণ সব মাযহাবের মুহাদ্দিসিনরা এই জাল হাদিসের উপরে, দুর্বল হাদিসের উপরে কেউ না কেউ হাদিস গ্রন্থ রচনা করে গেছেন, কেউ না কেউ গ্রন্থ রচনা। কোনো মাযহাবের কোনো আলেম এই ধরনের আমেলেম এক পাওয়া যাবে না যে কেউ না কেউ হাদিস দুর্বল এবং জাল হাদিসের উপরে হাদিস গ্রন্থ রচনা করেনি। সব মাঝের মধ্যেই মুহাদ্দিসিনরা ছিলেন এবং তারা এইসব ব্যাপারে সতর্ক করে গেছেন, জাল এবং বানোয়াট হাদিসের ব্যাপারে সতর্ক করে গেছেন। এরপরে আমরা সিজদা করার সময় 7টি অঙ্গে সিজদা করতে হবে, খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমরা কোনোভাবেই যাতে এটা ভুল না করি। 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের 2 আঙ্গুলগুলো এবং কপাল আর নাকের এই অংশ, এটা একটা। এই 7টি অঙ্গের দ্বারা আমাদেরকে সিজদা করতে হবে। এটা কোনোটাই যাতে উঠে না যায়। অনেক সময় আমরা উড়াল দেই, পায়েভাবে উঠে ফেলে, সাথে সাথে এটা নামাতে হবে, মাটির সাথে এই ফ্লোরের সাথে মিলাতে হবে। এ ধরনের ভুল যেন আমাদের না হয়। যেহেতু এটা ভুল, অতএব ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা মসজিদে ঢোকার পরে অনেক সময় জিকির আজকার করি, হয়তো বা নামাজ পড়ছে অন্যরা কোরআন তেলাওয়াত করি, এটিও ভুল। স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকে খুতবা চলা অবস্থাতেও আমি কারো জিকিরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমার খুতবাতে প্রথমেই ব্যাঘাত ঘটছিল। ঠিক না? এই খুতবা চলা অবস্থায় আপনি জিকিরও করতে পারবেন না। খুতবা চলা অবস্থায় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, কাউকে ইশারা করতে পারবেন না, ইঙ্গিত দিতে পারবেন না, কোনো আওয়াজ করতে পারবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যদি আপনি এগুলো করেন তাহলে একে অপরকে কষ্ট দেওয়া হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আওয়াজ উঁচু করা যাবে না। আমরা অনেক সময় হয়তো বা সামনে কাতার খালি আছে, কিন্তু সেই খালি থাকা সত্ত্বেও রাকাতটা ছুটে যাবে বলে কিছু পিছনের কাতারে দৌড়িয়ে এসে দাঁড়িয়ে যায়। ভুল। আপনি ধীর স্থিরতার সাথে আসবেন, সামনের কাতারে একজনের জায়গায় খালি থাকলে ওটাকে আপনাকে পূরণ করতে হবে। 2 জন আছেন, একজনের দ্বারা কাতার পূর্ণ হয়ে যাচ্ছে, আর সামনে জায়গা নেই, পিছনে একজন আছে, উনি একজনই দাঁড়াবেন। যদি এভাবে কেউ সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনে দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না। আর যদি সামনের কাতারে জায়গা না থাকে, একাকী দাঁড়ায়, তাহলে তার নামাজ হয়ে যাবে। যেহেতু সুযোগ নাই সামনে দাঁড়ানোর, তবে সামনের কাতার থেকে কাউকে টেনে নিতে পারবেন না। টেনে নিলে আপনি কাতারকে বিচ্ছিন্ন করলেন। এটা টেনে নেওয়া মর্মে বর্ণিত হাদিস সহিহ না, দুর্বল হাদিস। অতএব সামনের কাতারে জায়গা নেই, আপনি একা আছেন, পিছনের কাতারে আপনি একা দাঁড়াবেন। সামনের কাতার থেকে কাউকে টানতে পারবেন না। ওই একাকী দাঁড়ালে সালাত হয়ে যাবে। কিন্তু জায়গা থাকা সত্ত্বেও যদি আপনি পিছনের কাতারে একাকী দাঁড়ান, আপনার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাত আদায় করতে বলেছেন এভাবে, ওই জামাতের সাথে তার সালাত হবে না। আমরা অনেক সময় 4 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট বা 2 রাকাত বিশিষ্ট যে সালাতে হোক না কেন, আমরা সালাতে এসে যখন ইমামের সাহেবের সাথে দাঁড়াই, যে সালাতটা আমার ছুটে যাচ্ছে সেটা যখন ইমাম সাহেবের সালাম ফেরার পরে আমরা উঠে আদায় করি, তখন ইমাম সাহেব একদিকে সালাম ফেরার পরেই আমরা হয়তো বা অনেকে দাঁড়িয়ে যায়। ভুল। আপনি ইমাম সাহেবের অনুসরণ করলেন না, আর ইমাম সাহেবের অনুসরণ না করলে সালাত হবে না। 2 দিকে সালাম ফেরা শেষ হবে, তারপরে আপনি দাঁড়াবেন, এর আগে আপনি দাঁড়াবেন না। আবার ইমাম সাহেবের সাথে প্রতিযোগিতাও করা যাবে না। আপনি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় ইমাম সাহেবের আগে আগে চলে যাচ্ছেন, সিজদাতে যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় আগে আগে চলে যাচ্ছেন, না, সালাত হবে না। সালাত হবে না। ইমাম সাহেবের অনুসরণ করার ক্ষেত্রে আপনি ত্রুটিকারী হিসাবে গণ্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে আল্লাহ হয়তোবা তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দেবেন। এ কথা বলেছেন, যারা ইমাম সাহেবের অনুসরণ না করে আগে আগে প্রতিযোগিতা করবে ইমাম সাহেবের সাথে। সালাতের মধ্যে আপনার ধীর স্থিরতা থাকতে হবে। রুকুতে যাবেন, সাজদাতে যাবেন, ধীর স্থিরভাবে রুকু সিজদা করতে হবে। আপনি গেলেন, সাজদা করলেন, রুকুতে গেলেন, ঠোক মারার মতো, কাকে ঠোক মারার মতো, সালাত কবুল হবে না। আপনি রুকু থেকে সাজদা থেকে উঠবেন, আপনার এই যে লম্বা হাড্ডি আছে পিছনে পিঠের, এটা সোজা হবে। সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এটা পড়বেন। পড়ে তারপরে আপনি সাজদাতে যাবেন। সোজা না হয়ে আপনি রুকু থেকে এভাবে উঠলেন, আবার দৌড় দিলেন, ওই নামাজ হবে না। এটি রুকুন। ধীর স্থিরতা অবলম্বন করা সালাতের মধ্যে এটি হচ্ছে রুকুন। অনেক হাদিস আছে এই মর্মে।
কেউ যদি এই ধীরস্থতাকে তাকে অবলম্বন না করে মারা যায় এই অবস্থায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যুটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে হবে না, তরিকার উপরে হবে না। সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা সাজদা করার সময় এই হাতকে বিছিয়ে দিই, অনেক সময় হাঁটুর সাথে লাগিয়ে রাখি অথবা এই পেটের সাথে লাগিয়ে থাকি, নারী হই অথবা পুরুষ হই, এটা করা নিষেধ। কোনো সহিহ হাদিস নেই। নারীদের ক্ষেত্রেও যে হাদিস আছে সেটি দুর্বল হাদিস, গ্রহণযোগ্য না। নারী পুরুষ সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা পার্থক্য করে থাকেন ওই দুর্বল হাদিস দিয়ে পার্থক্য করে থাকেন। হাদিস তো দুর্বল, আবার সেই হাদিসগুলো সহিহ হাদিস বিরোধী, যে হাদিসগুলোর মধ্যে সালাতের মধ্যে নারী পুরুষের ক্ষেত্রে পার্থক্য করা হয়নি। বরং উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন উনি পুরুষদের মতো সালাত আদায় করতেন। তিনি একজন ফাকিহা ছিলেন, পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, মহিলা পণ্ডিত সাহাবীদের মধ্য থেকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সালাতের মধ্যে যাতে এভাবে ওভাবে না তাকাই, হয়তো বা চোখ ট্রা করে তাকাচ্ছি, এটি শয়তানের কাজ। শয়তান এই কাজটা আমাকে দিয়ে করে নেয়। এ ধরনের কাজ যাতে আমরা না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এটা নিষেধ করেছেন। এছাড়া আমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে সালাতে আছি কি নাই এটা হয়তো বা গোলমাল লেগে যায়, এদিকে একবার নাড়ছি ওদিকে একবার নাড়ছি, মনে হয় অন্য কোনো কাজ করছি। বেশি নাড়াচাড়া করলে পারে, যেটাকে সাধারণত বেশি বোঝায়, সে এরকম কিছু ঘটলে সালাতে দাঁড়িয়ে সালাত কবুল হবে না, ওই সালাত বাতিল হিসাবে গণ্য হবে। সকল ফুকাহারা এ ব্যাপারে একমত। সালাতে দাঁড়িয়েছেন, আপনার মাঝে ধীরস্থতা থাকতে হবে, আপনার মাঝে সুকুন থাকতে হবে, তমানিনা থাকতে হবে। আপনি ধীরস্থিরভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবেন। একবার এখানে করছেন, একবার এখানে করছেন, এটা করছেন, ওটা করছেন, এটা একটু ঠিক করছেন, হয়তো বা রুমাল আছে, রুমালটা ঠিক করছেন, আপনি সালাত করছেন কিসে? এটা আপনার সালাত করা হচ্ছে না। হয়তো বা এই বড় আবায়া আছে, একবার এভাবে ধরছে, আবার ওভাবে ধরছে, যেই হোক না কেন এগুলি সুন্নাত বিরোধী কাজ। আবার আপনি কাপড় আছে এভাবে গুটিয়ে রেখেছেন অথবা গুটাচ্ছেন, গুটিয়ে রেখেছেন, এই গুটিয়ে রাখাটাও ঠিক না। প্যান্ট বড় আছে, পায়ের গিরার নিচে আছে, কেটে ফেলুন। আপনার সালাতের মধ্যে অথবা হাই উঠেছে, এই হাইটাকে আপনি বন্ধ করার চেষ্টা করুন, তা না হলে আপনার এই মুখের ভিতরে শয়তান ঢুকবে। নামাজের মধ্যে হোক অথবা নামাজ ছাড়া অন্য সময় হোক, এগুলি করা যাবে না। আপনি কয়েক মিনিট সময় নেব আমি আপনাদের কাছে। আপনি সালাত যখন আদায় করছেন, তাশাহুদের মধ্যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তখন আপনি আঙ্গুল উঠাচ্ছেন, এই মর্মে একটিও হাদিস নাই। তারপরেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আপনি আঙ্গুল উঠাচ্ছেন, সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন, এই তাশাহুদে বসার হাঁটুর উপরে হাত রাখতেন আর এভাবে রিং বানাতেন আঙ্গুলগুলোকে, আর এই আঙ্গুলকে খাড়া করতেন। এটা কখন? তাশাহুদে প্রথমে যখন বসতেন তখনই। বহু হাদিস বর্ণিত হয়েছে, একটিও হাদিস কেউ দেখাতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সময় আঙ্গুল উঠেছেন। কারো পক্ষে দেখা সম্ভব না। যদি কেউ দেখাতে পারে আর হাদিস সহিহ মেনে নেব, এরপরে কেউ দেখাতে যদি পারে আর সেই হাদিস যদি সহিহ হয় মেনে নেব, কোনো আপত্তি নেই। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সুন্নাত বিরোধী কাজ করি, শেখার চেষ্টা করি না। এরপরে নামাজের পরে সম্মিলিতভাবে যদি কেউ জিকির আজকার করি আমরা, তাহলে সেটি গ্রহণযোগ্য না। যেমন সম্মিলিতভাবে আমরা মোনাজাত করে থাকি, এটা বেদাতি কাজ। অনেক এলাকাতে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ থেকে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, অনেক বিভিন্ন এলাকা থেকে। আমাদের এই বিভিন্ন এই নারায়ণগঞ্জে অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে 3 ওয়াক্তে হাত ওঠানো হয় না, আসর আর ফজরে হাত ওঠানো হয়। কিন্তু ওই 3 ওয়াক্তে যে কারণে আপনারা হাত ওঠান না, ওই একই কারণে ফজর আর আসরেও হাত ওঠাবেন না। ওই 3 ওয়াক্তে যে কারণে হাত ওঠানো নিষেধ, এই 2 ওয়াক্ত সে কারণে হাত ওঠানো নিষেধ। সম্মিলিতভাবে আপনি জিকির আজকার শেষ করলেন, একাকি হাত উঠিয়ে আপনি সালাত আদায় করবেন, দোয়া করবেন, জিকির আজকার শেষে কোনো বাধা নেই, কিন্তু সম্মিলিতভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের ভুল ত্রুটি মুক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, যাতে করে আমরা কিয়ামত দিবসে আমাদের সালাতটা কবুল করে নিতে পারি এবং অন্যান্য আমলের ক্ষেত্রে যাতে আমরা পাশ করে যেতে পারি এবং আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক